মানে তোমার খোকসরা ওরাই তো আজে বাজে খাবার এনে মাথাটা গরম করাচ্ছে। বলো, আপনার ফরমায়েশের 2 শ্রমিক পরে হাজির, কিন্তু এদের নিয়ে কি হবে? কি আমার পুরীদের সাথে এটা তুমি কি করলে? কি বাবা, এসব কি হচ্ছে? হ্যাঁ, কিসের এত ভয় তোমার? কিসের ভয়? এই খোকসানি যা করছে তুমি তাই মেনে নিচ্ছ? এতটুকু সৎসাহস নেই তোমার? রাজ শাসন করছো বাবা, তুমি রাজা। তুমি কালোপরি, একটু বেশি কথা বলে ফেলছো না? তোমার বাবা খুব ভালো করে জানে যে জটিলার কথা না শুনলে তার কি হাল হয়। তুমি তো বাচ্চা মেয়ে, সব বিষয়ে বেশি মাথা ঘামাতে চেও না। কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। কিছু না, অনেক কিছু হারাতে হয়। জ্ঞানী পরি, শুনুন শুনুন, আপনার সাথে কথা আছে। জ্ঞানী পরি, আপনার সাথে কথা আছে। জ্ঞানী পরি, জ্ঞানী পরি, শুনুন শুনুন, একটু দরকার আছে। কে রে? কে ডাকে আমার নাম ধরে? কে কে ডাকে? একে এই অত্যাচারী ঝিরকুট, তার উপর এসে জুটেছে খোকসে জটিলা। এবার যদি রাজা গর্গরকে খুঁজে না পাওয়া যায়, পরিরাজ্য ধ্বংস কেউ আটকাতে পারবে না। কাঁটা ঝোপের জঙ্গলে কি হচ্ছে দেখাও। রূপমতীরা কোথায়, কি অবস্থায় আছে? কেউ তো নেই, তার মানে রূপমতীরা সব শেষ। আমার পথের কাঁটা মারুতি উপড়ে নিল। এসব কি হচ্ছে মহারাজ? আপনাকে তো কোনো সাহায্যই করছে না জটিলা, উল্টে আমাদের 2 পরীকে ডানা কাটা করে দিল। জটিলার মুখের উপরে বেশি কথা বলতে গেলে না ওই ওই আগুনে জ্বালিয়ে দেবে। পরীদের ডানা গেছে চাক, 2-4টা পরী মরলে ওদের বিদ্রোহটাও কম হবে। আগুন ধরে গেছে, এবার যে সবাই পুড়ে ছারখার হয়ে যাবে। জ্ঞানী পরি, শুনুন শুনুন, আপনার সাথে কথা আছে। জ্ঞানী পরি, কে কে ডাকে আমায়? সাড়া দিচ্ছ না কেন? এই তো আমরা গো, আমরা ডাকছিলাম।